ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিলাম, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ইন্নালিল মুনাফিকি আলামাত। নবীজি বলেন মুনাফিকদের কিছু আলামত আছে। এর মধ্যে এক নাম্বার একটা আলামত হলো তাআমুহুম আন-নুহবা। মুনাফিকদের খাদ্য হলো ছিনতাই করা, লুণ্ঠন করা, মানুষেরটা মাইরা খাওয়া। কথায় কথায় অনেককে আমরা বলে ফেলি, গাড়ির তলে বইরা মরতে পারোস না, বলি না তুই মরতে পারোস না, এগুলা বললেন না, এগুলা মুমিনদের কথা না। খোদা ঠাড়া পড়তে পারে না তোর উপরে, এগুলা মুনাফিকদের আরেকটা স্বভাব। ওয়ালা ইয়াকরাবুনাল মাসজিদা ইল্লা হুজরা। মুনাফিকরা মসজিদে বাধ্য হয়ে আসে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون. ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون. وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني. চৌয়ারা বাজার স্থায়ী ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, জাতির আধ্যাত্মিক রাহবার মুর্শিদে বরহক শেখুল হাদিস আল্লামা নুরুল হক সাহেব, মহাপরিচালক জামিয়া হামিদিয়া বট্টগ্রাম মাদ্রাসা ও সহ সভাপতি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ,
আল্লাহ হযরতের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন, তার ছায়া আল্লাহ আমাদের উপর আরো দীর্ঘায়িত করেন। আমাদের এই আকাবিররা একের পর এক চলে যাওয়া, এগুলো আমাদের জন্য বরকত শূন্য হয়ে যাওয়ার কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহ ইবনে হিব্বান। এই কিতাবের 559 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم البركة مع أكابركم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের আকাবিরদের সাথে তোমাদের বরকত রয়েছে, তোমাদের বড় যারা তাদের সাথেই তোমাদের বরকত রয়েছে। ফয়জুল কাদির নামক ব্যাখ্যা গ্রন্থে এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়, জালিসুহুম, আকাবিরদের মজলিসে বেশি বেশি বসো, তাদের সান্নিধ্যে বেশি থেকে তাদের বরকত নেওয়ার চেষ্টা করো। কেন? লিআন্নাহু মান সামিআহু, যে ব্যক্তি তার কথা শ্রবণ করে, আকাবিরের কথা, সামিআ মান আতা আল্লাহ, এই ব্যক্তি এমন এক ব্যক্তির কথা স্মরণ করে যিনি আমার আপনার চাইতে বেশি আল্লাহর ইবাদত করছে। কিভাবে? যেমন আল্লামা নুরুল হক সাহেব, উনি যেই পরিমাণ রুকু সেজদা করেছেন, আমাদের অনেকের এই পরিমাণ রুকু সেজদা এখনো হয় নাই, কারণ ওই বয়সে আমরা যেতেই পারিনি। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, তাদের মজলিসে বসা, তাদের সান্নিধ্যে থেকে বরকত নেওয়ার চেষ্টা করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের আকাবির যারা, তোমাদের বড় যারা, তাদের সাথে তোমাদের বরকত রয়েছে। আল্লাহ আমাদের সকলকে এই আকাবিরদের থেকে আমরা যেন আরো বেশি বরকত নিতে পারি, তৌফিক দান করেন। হাদিসের একটা কিতাব আছে, আস-সিলসিলাতুস সহিহা। এই কিতাবের 2 নম্বর খণ্ড 310 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। মানুষ ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা তাদের বড়দের থেকে জ্ঞান, বিজ্ঞান, এলেম অন্বেষণ করবে। আমি আপনি ততক্ষণ কল্যাণের মাঝে থাকব যতক্ষণ আমাদের বড় যারা, তাকওয়ায়, এলেমে, বয়সে যারা বড়, তাদের থেকে যতক্ষণ আমরা বিদ্যা অর্জন করব, ইবনে মাসউদ বলেন, ততক্ষণ তোমরা কল্যাণের মধ্যে থাকবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। হাদিসের কিতাব সুনানে বাইহাকি লিল কুবরা 1 নম্বর খণ্ড 40 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইস্তান্নু। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেসওয়াক করতে দেখলাম। মেসওয়াক চিনি তো সবাই? মেসওয়াক শেষ করার পর আমি দেখলাম, ফাআতাহু আকবারুল কওম। মেসওয়াক করার পর মানুষের মাঝে, লোকদের মাঝে বয়সে সবচেয়ে যে বড়, তার হাতে রাসূল মেসওয়াকটা দিলেন। তো দেখেন, এখানে অনেক সাহাবী থাকার পরেও যিনি সবচেয়ে বড়, বয়সে বড়, জ্ঞান গরিমায় তাকওয়ায় বড়, তাকে রাসূল মেসওয়াকটা দিলেন। মেসওয়াক দেওয়ার পর নবীজি বললেন,
ইন্না জিবরিলা আমারানি আন উকাব্বিরা, জিবরিল আমিন আমাকে আদেশ করেছে আমি যেন বড়দেরকে ছোটদের চাইতে বেশি প্রাধান্য দিই, অগ্রাধিকার দান করি। এই জন্য বড়দেরকে শ্রদ্ধা করা। আমাদের ছাত্র ভাইরা আমরা যেন এমন না হই, আমাদের মাঝে এমন একটা জাতি যেন তৈরি না হয় যারা আমাদের আকাবিরদের সমালোচনা আমরা করি। সাবধান, আমাদের বড় আমাদের আকাবিরদের সমালোচনা করে এই জিহ্বা নাপাক করব না আমরা। আমি নিচে শুনতেছিলাম, আমার আগে যিনি আলোচনা করছিলেন তিনি বলতেছিলেন সাহাবায়ে কেরামের সমালোচনা না করা। আমরা সাহাবায়ে কেরামের সমালোচনা তো করবই না, আমাদের মধ্যে বুজুর্গ উলামায়ে কেরাম যারা আমরা তাদেরও সমালোচনা করব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য আকাবির যারা জীবিত আছেন তাদেরকে মূল্যায়ন করা, আল্লাহ তৌফিক দান করেন। কথায় কথায় এসে যায়, মনে রাখবেন আকাবির দুই প্রকার। বলেন আকাবির কয় প্রকার? এক নাম্বার কিবারুস সিন্নি, বয়সে বড়, বয়সে যারা আকাবির, বয়সে যারা বড়, এ হলো এক নম্বর। দুই নম্বর কিবারুল ইলমি, এলেমে বড়। কিসে বড়? এলেমে বড়। এখন কারো যদি এলেমও বেশি থাকে, বয়সও বেশি হয়, তাহলে তো আর কথাই নাই। তো এই জন্য আমরা আকাবির যারা আছে আমাদের মাঝে তাদের আমরা সম্মান করব, আল্লাহ তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ويوقر كبيرنا وفي رواية ويجل كبيرنا فليس منا, যারা ছোটকে স্নেহ করে না আর বড়কে সম্মান করে না তারা আমার অন্তর্ভুক্ত নয়। বলি নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ليس أحد أفضل عند الله من مؤمن يعمر في الإسلام لتسبيحه وتكبيره وتهليله. নবীজি বলেন কোন মুমিন, যেই মুমিন ইসলামের মধ্যে হায়াত বেশি পাইছে, একজন মুমিন যিনি মুসলমান, এই মুসলমান অবস্থায় হায়াত বেশি পেয়েছে, 70-80 বছর আরো বেশি হায়াত পাইছে, কয় এই মুমিনের চাইতে বেশি ফজিলতপূর্ণ আমার কাছে অন্য কেউ নাই। কেন নাই জানো? কয় কারণ এই মুমিন বেশি হায়াত পাওয়ার কারণে বেশি তাসবিহ পড়ছে, বেশি আল্লাহু আকবার পড়ছে, বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, তাই এই বয়স্ক মুসলমানটা আমি আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ। কেন? তিনি আমার চেয়ে বেশি সুবহানাল্লাহ বলছে। একজনের বয়স 50 আর একজনের 20, তো 50 হলো আপনার দাদার বয়স, মনে করেন নাতির বয়স 20, দাদাও নামাজ পড়ে নাতিও নামাজ পড়ে। বলেন তো দাদা যেই পরিমাণ সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আলা পড়ছে, নাতি এই পরিমাণ এখনো হয়েছে? এই জন্য রসুল বলেন আল্লাহর কাছে ওই মুমিনের চেয়ে মর্যাদাবান আর কেউ নাই যে মুমিন ইসলামের মধ্যে অনেক বেশি হায়াত পেয়েছে, পাওয়ার পর তাসবিহ, তাহলিল, তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়ার কারণে আল্লাহর কাছে এত শ্রেষ্ঠত্ব অর্জন করে। নবী কয় এর চাইতে শ্রেষ্ঠ বান্দা আল্লাহর কাছে আর কেউ নাই। এই জন্য আকাবিরদেরকে সম্মান কেন করব? তারা বেশি তাসবিহ পড়েছে, তারা বেশি আল্লাহু আকবার বলেছে, তারা বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তারা বেশি তাকওয়া অর্জন করেছে। তাই আকাবির যারা বেঁচে আছেন আমরা তাদের শ্রদ্ধা করব, তাদের সম্মান করব, অনলাইন অফলাইন, লেখার মাধ্যমেও না, বলার মাধ্যমেও না, কোনো মাধ্যমে আমরা আমাদের আকাবিরদের সমালোচনা করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো আজকে আমাদের মাহফিলের যিনি সভাপতি আল্লামা নুরুল হক সাহেব, মাশাআল্লাহ, আল্লাহ এই এলাকার জন্য একটা নেয়ামত রত্ন দিয়েছেন, বিশেষ করে আপনার এই চট্টগ্রাম বিভাগে। আল্লাহ হযরতকে আরো বেশি পরিমাণে হায়াত দান করেন, যেন আমাদেরকে আরো বেশি বরকত নেওয়ার সুযোগ আল্লাহ করে দেন। সকলে বলে আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান যারা আছেন এবং অতিথিবৃন্দ, আপনাদের সামনে সূরা মুনাফিকুন তেলাওয়াত করলাম।
সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা একটা সময়, লম্বা একটা অংশ পর্যন্ত মুনাফিকদের আলোচনা করেছেন, শেষের দিকে ঈমানদারদের আলোচনা করেছেন। আরো সহজে যদি বলি, সূরা মুনাফিকুনের দুইটা রুকু। প্রথম রুকুতে আল্লাহ শুধু মুনাফিকদের আলোচনা করেছেন, আর দ্বিতীয় রুকুতে সামান্য অংশে ঈমানদারদের আলোচনা করেছেন। সূরা মুনাফিকুনের নাম সূরা মুনাফিকুন কেন? এই সূরার মধ্যে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ অনেকগুলো আলোচনা করেছেন, তাদের প্রতি লক্ষ্য রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুনরা এটা কখন নাজিল হলো এবং কেন? রাসূলুল্লাহ নামের একজন ছিলেন, নাম যায়েদ ইবনে আল-কাব রাদিয়াল্লাহু। ওই সাহাবায়ে কেরাম আছে, তেমনি ভাবে নামদারি মানুষের সামনে সাহাবী অভিনয়কারী মুনাফিকও আছে, ইমানদারও আছে। আবার সাহাবীদের সামনে থাকে আর কি সাহাবী সাইজা আসলে মুনাফিক, একই শহরে। ওই মুনাফিকদের লিডার যে, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই একটা ঘটনাকে কেন্দ্র করে কিছু অশ্লীল বাক্য মুখ দিয়ে উচ্চারণ করেছে, খারাপ শব্দ উচ্চারণ করেছে। ঘটনাটা কি? একটা কূপের পানিরে কেন্দ্র করে মুহাজির আর আনসার এই দুই গোত্রের মাঝে একটু ঝগড়া হয়ে গেছে। মুহাজির কারা? যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। আনসার কারা? যারা মদিনায় থেকে মক্কার মুহাজিরদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। এটা আমরা সবাই জানি। সোজা কথা, মক্কার থেকে যারা গেছে মুহাজির, মদিনায় যারা ছিলেন সাহাবায়ে কেরাম যারা হয়েছেন নবীর, তারা হলেন আনসার। একটা কূপের পানিকে কেন্দ্র করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আর আরেকজন, এই দুইজনের মাঝে একটু বাদানুবাদ হয়ে গেল, কথা কাটাকাটি হয়ে গেল। অর্থাৎ একজন হলেন মুহাজির আর একজন আনসার। তো মুহাজির ডাক দিলেন, ইয়ালাল মুহাজিরিন, ও মুহাজিররা তোমরা কোথায়, তাড়াতাড়ি আসো। যেমনি ভাবে আপনারা উত্তর পাড়ার আর দক্ষিণ পাড়ার দুইজন ঝগড়া লাগলে কন, আব্দুর রহমান তাড়াতাড়ি দাওড়া লয়ে আয়। তো মুহাজিরদের যিনি, তিনি বললেন ইয়ালাল মুহাজিরিন, ও মুহাজিররা কোথায় আসো। আনসারদের যিনি, তিনি বললেন ইয়ালাল আনসার, ও আনসারীরা তোমরা কোথায় আসো। দুই দল আসছে। আসার পর দুইজনের কথার কাটাকাটিটা এবার দুইজনের মাঝে আর সীমাবদ্ধ না, মোটামুটি দুই দলের মাঝে ছড়ায় গেছে, যেটা এই যুগে অহরহর দেখা যায়। তো ঝগড়া যখন শুরু হলো, তো ঝগড়ায় আপনার যাই হোক দুই দলের কিছু কথা বলছে। আনসারদের এই ঘটনা শুনছে আবার মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই। আর আব্দুল্লাহ ইবনে উবাইও কিন্তু নামধারী আনসার, সবার সামনে সেও তো মদিনার, কিন্তু সে নামধারী। আব্দুল্লাহ ইবনে উবাই তার দল বল যারা আছে তাদের থেকে শুনলো, দেখছেন কি কাজ কারবার, কি হয়েছে? আজকে মুহাজিররা আনসারদের সাথে একটা ঝগড়া করে ফেললো, তারা মক্কা থেকে আসলো মদিনায়, অথচ আজকে আমগোর সাথে ঝগড়া করলো। আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, দেখছো আগেই তুম করে কইছিলাম, বুঝাইছিলাম, এইগুলারে এত লাই দিও না, তাহলে মাথায় উঠে যাবে, এখন বুঝো, মানে তাল দিতেছে। ইন্নাহুম সাওয়ারুনা, তারা আমাদের উপর প্রভাব বিস্তার করা শুরু করছে। হয় মনে রাখো, এদেরকে যদি আরো সুযোগ দাও তো এরা আমাদের উপর আরো ভয়ঙ্কর আচরণ করবে। বলেন নাউযুবিল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে উবাই বলল, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। মদিনায় যাওয়ার পর মুহাম্মদের আশেপাশে যেই সাহাবীরা আছে তাদেরকে আর দান করবা না,
দান না করলে এক পর্যায়ে এগুলা যখন খাওয়া না পাবে এমনিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ থেকে সরে যাবে। আপনাদের কি মনে হয় সাহাবীদেরকে খানা না দিলে তারা নবীরে ছেড়ে দিবে? কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই কি বলল? এদেরকে আর দান করবা না। আনসাররা দান করছে কিভাবে? মুহাজিরদেরকে আনসারদের সাথে নবী ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার এবং মুহাজিরদেরকে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিয়েছে, এক দলকে আরেক দলের ভাই বানায়া দিছে। আনসাররা কি করছে? তাদের জমিনের মধ্যে মুহাজিরদেরকে সুযোগ করে দিয়েছে। দুই ভাই মিলা জমিন করত, অর্ধেক ভাগাভাগি করে মুহাজিররে দিত, আনসার নিজে রাখত। এমনকি দুই বিবি থাকলে এক বিবিকে তালাক দিয়ে দিয়েছে, মুহাজিররে বলছে তুমি তাকে বিয়ে করে নাও। এমন ভাবে মুহাজিরদেরকে আনসার সাহাবীরা সহযোগিতা করত। আব্দুল্লাহ ইবনে উবাই তাল দিতেছে কি, কাগরে খাওয়াও, বুঝছো এবার আর খাওয়াও না। এ জাতীয় স্বভাব কিন্তু এখনো আছে, আমাদের মাঝেও আছে। তো বলল মদিনা যাওয়ার পর আর এদেরকে দান করবা না, দান বন্ধ করে দিলে এমনি দেখবা নবীজির সঙ্গ ছেড়ে চলে যাবে। কথাটা মন দিয়ে শুনলে আপনারা এই সূরা নাজিলের প্রেক্ষাপটটা সহজে বুঝবেন। আর কি বলল? আরেকটা কথা বলল, লা ইউখরিজান্নাল আ'যু মিনহাল আযাল। মদিনায় যাওয়ার পর আমাদের মাঝে সবচেয়ে যে সম্মানিত, এই সম্মানিত ব্যক্তি সবচেয়ে নিম্ন মানুষটারে বের করে দিবে। উদ্দেশ্য হলো ও হলো সবচেয়ে সম্মানিত। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকৃষ্ট। এটা ওর উদ্দেশ্য, যে আমি মদিনায় যাওয়ার পর আমি হলাম সম্মানিত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসম্মানিত। আমি বলতেও পারছি না আজালের অনুবাদটা, ও নবীজিরে বলতেছে নিকৃষ্ট, যে আমি গেলে মুহাম্মদকে বের করে দিব আর তোমরাও এই সম্মানিত মানুষগুলা অসম্মানিত এই মুসলমানদেরকে বের করে দিবা। নাউজুবিল্লাহ। এক, দান করবা না। দুই, আমরা হলাম সম্মানিত, এরা হলো নিম্ন শ্রেণী, এদেরকে বের করে দিবা। আর আমি হলাম সবচেয়ে বেশি সম্মানিত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে সবচেয়ে অসম্মানিত, আমি বের করবো তারে। আর কি বলল? কয় কুকুররে খাওয়ায়া খাওয়ায়া পেটটা আরো বড় করো। নাউজুবিল্লাহ। কুকুর খাওয়ায়া পেট আরো বড় করো। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক এগুলা বলতেছে। এই কথাগুলা শুনে ফেলছে নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম। সুবহানাল্লাহ। বয়সে তিনি ছিলেন ছোট। কে? যায়েদ ইবনে আরকাম। বয়স ছিল কম। তো দেখবেন আমাদের মাঝেও বয়সে কম যারা থাকে তাদেরকে আমরা কি বলি? এই যা যা যা, তুই বেশি কথা কইস না, বেশি বুঝোস না তুই, বলি কিন্তু আমরা। যায়েদ ইবনে আরকাম নিজ কানে যখন এগুলা শুনলেন যে এই ব্যক্তি নবীর শানে, সাহাবীদের শানে, মুহাজিরদের শানে এমন ভয়ঙ্কর কথা বলছে, তাড়াতাড়ি গেছে আল্লাহর রাসূলের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পর নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজ কানে শুনলাম আব্দুল্লাহ ইবনে উবাই তার সাথী বর্গ যারা আছে তাদেরকে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে আর মুহাজিরদের বিরুদ্ধে বুঝাইতেছে, বলতেছে। তো এই কথা বলার পর আরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে একজনকে পাঠায়া দিছে তাকে ডেকে আনার জন্য। আব্দুল্লাহ ইবনে উবাই আসলো রসুলের কাছে। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এই শব্দগুলা বলছো যে সাহাবীদেরকে দান না করার জন্য এবং তোমরা মদিনায় যাওয়ার পর আমাদেরকে বের করে দিবা, এই জাতীয় শব্দ বাক্যগুলা কি তোমরা বলেছো? আব্দুল্লাহ ইবনে উবাই একদম মুখের উপর সরাসরি বলে দিল, আমি এগুলা বলিনি। তো আসলে বলেন তো এগুলা কি সে আসলে বলছে না বলে নাই? বিসমিল্লাহ।
আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে উবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, তুমি কি এই কথাগুলা বলেছো যে তোমরা মদিনায় যাওয়ার পর সম্মানিত ব্যক্তি অসম্মানিত ব্যক্তিকে বের করে দিবা, মদিনায় যাওয়ার পর আমাদেরকে আর দান যেন না করা হয়, সাহাবীদেরকে যেন দান না করা হয়, এগুলা কি তুমি বলছো? আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছেন, না, আমি এইগুলা বলি নাই। যায়েদ ইবনে আরকাম রাসূলের সাহাবী, যার বয়স কম, তিনি বললেন, ফাকাযযাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাদ্দাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথাকে অবিশ্বাস করলেন, আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাকে রাসূল বিশ্বাস করলেন। কথা বুঝে আসছেনি? যায়েদ ইবনে আরকাম বয়স কম, তো বয়স কম হওয়ার কারণে তিনি বলেন যে আমার কথা, কারণ আমি তেমন সুন্দর উপস্থাপন করতে পারি না, আমি ছোট মানুষ ছিলাম, কিন্তু আমি যে শুনছি এটা সত্য কথা। আমি নবীজিরে বলার পর আব্দুল্লাহ ইবনে উবাইকে জিজ্ঞাসা করলাই, তুমি এগুলা বলছো? কয়, না, আমি বলি নাই। নবী আমাকে কথাগুলা মিথ্যা সাব্যস্ত করলো, আর আব্দুল্লাহ ইবনে উবাইকে রাসূল সত্য সাব্যস্ত করলেন। তো আব্দুল্লাহ ইবনে উবাইকে সত্যবাদী সাব্যস্ত করার পর, মানে কথা শুইটা মনে হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই সত্য কথা বলতেছে। যায়েদ ইবনে আরকাম বাড়িতে চলে গেছে, মনটা খারাপ, ঘরে বসে থাকে, বাহিরে কারো সামনে মুখ দেখায় না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এই ঘটনার পর যায়েদ ইবনে আরকাম ঘরে বসে রয়েছে। কেন? যা নবীজি আমারে বললেন, আসলে তো আমি সত্য এগুলা শুনছি। যায়েদ ইবনে আরকামের চাচা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কি ব্যাপার, মনটা খারাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাযযাবাকা ওয়া মাকাতাকা, রাসূল তোমার কথা বিশ্বাস করে নাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা বিশ্বাস করেছে, এজন্য কি মন খারাপ? যায়েদ ইবনে আরকাম জবাব দিলেন, চাচা, জি, এই কারণে আমার মনটা খারাপ। বিশ্বাস করেন, আমি এগুলা শুনছি, আমি সত্য কথা বলছি। যায়েদ ইবনে আরকাম ঘরে বসা, ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যান আমার হাবিবকে গিয়ে জানায়া দেন তার সাহাবী যায়েদ ইবনে আরকাম মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে যা বলছে, আমি আল্লাহ সত্যায়ন করে এই সূরা মুনাফিকুনের মধ্যে বিষয়টা জানিয়ে দিলাম। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সত্যায়ন করলেন। তো মুনাফিকরা নবীর সামনে আইসা নবীজিরে বলতো যে আপনিই শ্রেষ্ঠ নবী, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো যে আপনি খুব ভালো, এরকম অনেক প্রশংসা করত। এই কথাগুলো আল্লাহ মুনাফিকুনের মধ্যে বলে, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিলাম, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আবার বলছি, মুনাফিকরা রাসূলের কাছে আইসা এই কথা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ জানে যে আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছে মুনাফিকরা মিথ্যাবাদী। তাহলে মুনাফিকরা কয়, আমরা সাক্ষী দেই রাসূল আপনি আল্লাহর রাসূল। আল্লাহ কয়, মুনাফিকদের সাক্ষীর দরকার নাই, আমি আল্লাহ জানি আপনি আমার রাসূল, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি মুনাফিকরা মিথ্যাবাদী, মুনাফিকরা যা বলে এগুলা মিথ্যা কথা বলে, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি। তাহলে মুনাফিকদের একটা স্বভাব মিথ্যা কথা বলা। বলেন, কি বলা? মিথ্যা কথা বলা। এজন্য মনে রাখবেন, মিথ্যা কথা বলার স্বভাব আমাদের যুগের মানুষদের মধ্যে আসেনি। قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত তিনটা। ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথা বললে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ওয়া ইযা তুমিনা খানা, মুনাফিকের আরেকটা আলামত হলো আমানত রাখলে আমানতের খেয়ানত করে। কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। এখন আপনারা বলেন তো, এই যে তিনটা আলামত নবী বললেন, এই আমানতের খেয়ানত করা, ওয়াদা খেলাফ করা,
মিথ্যা কথা বলা এই জাতীয় খারাপ অভ্যাস, বদ অভ্যাস বর্তমান যুগে মানুষের মধ্যে পাওয়া যায় কিনা? আল্লাহ হেফাজত করেন। মাশাআল্লাহ, চৌয়ারা বাজার স্থায়ী ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। ব্যবসা করতে গেলে কথা বলার প্রয়োজন হয়। কথা বলতে গেলে মানুষ হয়তো সত্য বলে, না হয় মিথ্যা কথা বলে। ব্যবসা করতে গিয়ে যদি মিথ্যা কথা বলা হয় তাহলে মনে রাখতে হবে, মিথ্যা কোনো শপথের মাধ্যমে যদি কেউ কোনো পণ্য অন্যের কাছে বিক্রি করে, ভাই এটা কত, 150 টাকা, 120 টাকা দেওয়া যায় না? আল্লাহর কসম এটা কিনা আছে 130 টাকা। এখন কসম করছেন কেন? 120 টাকা তো দিতে পারবে না, তাই 130-এর উপরে বলতে হবে। কসম করে বললেন 130 করে কিনা আছে, আসলে আপনি কিনে আনছেন 60 টাকা করে, কথার কথা। তো শপথ করলেন কেন? যেন 130-এর নিচে না আসে, উপরে যেন 35-40 যেন কয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকাবেন না। এর মধ্যে এক ব্যক্তি, যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না, আল্লাহ তার সাথে কথা বলবেন না, আল্লাহ তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না। তাহলে আবার আগের কথা আসি, মিথ্যা বলা কার স্বভাব? মুনাফিকের স্বভাব। এজন্য মিথ্যা কথা বলা যাবে না, আল্লাহ হেফাজত করেন। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সত্যবাদিতা অবলম্বন করো, সত্য কথা বেশি বেশি বলো। সত্য পুণ্যের রাস্তা দেখায়, পুণ্য জান্নাতের রাস্তা দেখায়। বলেন তো, সত্য কিসের রাস্তা দেখায়? পুণ্যের। পুণ্য কিসের রাস্তা দেখায়? জান্নাতের। ইন্নার রাজুলা লা ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি সারাক্ষণ সত্য কথা বলে, সকালেও সত্য, রাতেও সত্য, ঘুমাইতে গেলে সত্য, উঠতে বসতে সত্য, তার জীবনটাই সত্য কথার মাধ্যমে চলে, নবীজি বলেন এত বেশি সত্য কথা বলে, এই চুয়ারা বাজারের কোনো মানুষও যদি এই পরিমাণ সত্য বলে, এই এলাকার কুমিল্লার কোনো মানুষও যদি ওই সত্য কথা বলে, নবী বলেন যে সকালে বিকালে উঠতে বসতে সব সময় সত্য বলে, এই লোকটার নাম আবু বকরের নাম যেমন সিদ্দিক, তার নামের পরেও আল্লাহর খাতায় ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা, সিদ্দিক লিপিবদ্ধ করে দেওয়া। বলেন, মিথ্যা বলা কার স্বভাব? সত্য বলা কার স্বভাব? মুমিনের। বলেন, মিথ্যা বলা কার স্বভাব? সত্য বলা কার স্বভাব? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইয়াকুম ওয়াল কাযিবা ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। নবীজি বলেন, তোমরা মিথ্যা থেকে বাঁচো, মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপাচার মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। ইন্নার রাজুলা লা ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। মানুষ মিথ্যা বলে, এত পরিমাণ মিথ্যা বলে, সকালে মিথ্যা, বিকালে মিথ্যা, রাতে মিথ্যা, ঘুমাইতে মিথ্যা, উঠতে মিথ্যা, বসতে মিথ্যা, সারাক্ষণ মিথ্যা বলে। এই এলাকার কোন মানুষ যদি সারাক্ষণ মিথ্যা কথা বলে, এই বাজারের কোন ব্যবসায়ী যদি উঠতে বসতে সব সময় মিথ্যা কথা বলে, তার জীবনটাই যদি মিথ্যা হয়ে যায়, নবীজি বলেন মিথ্যা বলতে বলতে এমন হয়ে যায় এক পর্যায়ে তার নামটা মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবুয়ত দাবিদারের নাম, যেমন কাজ্জাব মানে অধিক মিথ্যাবাদী। মানুষ মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে তার নামের পিছনেও আল্লাহর দরবারে ওই মিথ্যা নবুয়ত দাবিদার মুসাইলামার মতো কাজ্জাব লিপিবদ্ধ হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাহলে আমরা সিদ্দিক হব না কাজ্জাব হব? আল্লাহ আমাদের সকলকে মুমিনের গুণ তথা সত্যবাদিতার গুণ, এই গুণ অর্জন করে আমরা যেন সিদ্দিক হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কাজ্জাব হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
সূরা মুনাফিকুনে আল্লাহ বললেন, মুনাফিকদের স্বভাব আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, মুনাফিকরা মিথ্যাবাদী। আল্লাহ আমাদের নামটা মিথ্যাবাদীর খাতা থেকে হেফাজত করেন। এবার আসেন, মুনাফিকদের আরো কিছু বৈশিষ্ট্য আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল মুনাফিকি আলামাত। নবীজি বলেন, মুনাফিকদের কিছু আলামত আছে। এর মধ্যে এক নাম্বার একটা আলামত হলো তাআমুহুম আন-নুহবা। মুনাফিকদের খাদ্য হলো ছিনতাই করা, লুণ্ঠন করা, মানুষেরটা মাইরা খাওয়া। মানুষেরটা মেরে খাওয়া। এখন মানুষেরটা মেরে খাওয়ার সুরত অনেক হতে পারে। একটা হলো ডাইরেক্ট সন্ত্রাসী করে আরেকজনেরটা মেরে খাইলেন, আরেকটা হলো সন্ত্রাসী করে না, খুব সুন্দর পদ্ধতিতে মেরে খাইলেন। মাশাআল্লাহ, আপনার লম্বা দাড়ি আছে, আপনি বড় জুব্বাও পরেন, সব ঠিক আছে। একজনের সাথে খাতির টাতির করলেন, করার পর এই বেটারে হঠাৎ একদিন বললেন, ভাইজান কর্জে হাসানা দেওয়ার কত ফজিলত আপনি জানেন? তো আপনারে কর্জে হাসানার সব ফজিলত শোনাইছে। কর্জে হাসানা নিয়ে আমার একটা বয়ান আছে লম্বা, আপনারা মনে হয় পেয়েছেন বা পাবেন। কর্জে হাসানা দেওয়ার কি ফজিলত, লম্বা একটা বয়ান আছে যে আসলেই ফজিলত। তো ওই মুরব্বী আপনারে কর্জে হাসানার ফজিলত বুঝাইছে। বুঝানোর পর বলল 20,000 টাকা দেন 1 বছরের লেগে। 20,000 টাকা 1 বছরের জন্য নিছে। 5 বছর যায়, 10 বছর যায়, 25 বছর যায়, টাকা আর দেওয়ার খেয়াল নাই। হঠাৎ একদিন কয়, কিসের টাকা তুমি পাও? কবে তোমার থেকে নিছি? কেমনে নিছি? কিসের টাকা? আন্দাজি তুমি কিসের টাকা আমার কাছে পাও? মানুষ আপনারা বলেন তো, এই লোক আমার কাছে কোন অ্যাঙ্গেলে টাকা পায়, কেমনে পায়? তো উনি তো মাশাআল্লাহ আপনার দেখতে শুনতে অনেক সুন্দর, চমৎকার, কিন্তু এই চমৎকার একটা রূপ নিয়ে আরেকজনের 20,000 টাকা আপনি মেরে দিলেন। এটাও ছিনতাই, এটাও লুণ্ঠন। চাই আপনি যত বড় পীর সাহেবের রূপ ধরে থাকেন, আপনিও ডাকাত। মুনাফিকদের খাদ্য হলো লুণ্ঠন করে খাওয়া। কি করে খাওয়া? এটা একটা স্বভাব মুনাফিকদের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকদের আরেকটা স্বভাব, ওয়া তাহিয়াতুহুম আল-লা'না। মুনাফিকরা মানুষের অভিবাদন জানায় অভিশাপ দিয়া। কি দিয়া? অভিশাপ দিয়া। অভিশাপ দিয়া অভিবাদন জানায়, স্বাগত জানায়। আমরা একজন আরেকজনের সাথে দেখা হইলে, আমি গাড়ি থেকে নামার পর এখান পর্যন্ত আসতে আসতে আপনাদের এলাকার অনেক মুসলমান আমারে বলছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যতগুলা মুসলমানের সাথে আমার সাক্ষাৎ, সবাই আমারে বললেন, হুজুর আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, আপনার উপর দয়া বর্ষিত হোক। ঠিক না? সবাই দোয়া করলেন। তাহলে মুমিন অভিবাদন জানায় শান্তি দিয়ে। বলেন কি দিয়ে? আর মুনাফিক অভিবাদন জানায় গজব দিয়ে। মুনাফিক কয় আসসালামু আলাইকুম। আসসাম মানে হলো মরণ হোক, গজব হোক, তোর উপর ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। মুমিন কি বলে? সাম না সালাম। আর মুনাফিক সালাম না সাম। হ্যাঁ, সাম মানে ধ্বংস, সালাম মানে শান্তি। মুনাফিকের অভিবাদন হয় ধ্বংস দিয়ে, মুমিনের অভিবাদন হয় শান্তি দিয়ে। আল্লাহ আমাদের সকলকে শান্তির গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন। এজন্য আমরা একটা স্বভাব বর্জন করব। কথায় কথায় অনেককে আমরা বলে ফেলি, গাড়ির তলে বইরা মরতে পারোস না, বলি না, তুই মরতে পারোস না, এগুলা বললেন না। এগুলা মুমিনদের কথা না। খোদা ছাড়া পড়তে পারে না তোর উপরে, এগুলা ঠিক না বলা। এগুলা আমাদের মুসলমানদের কথা না। এগুলা আমরা কখনো বলবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মুনাফিকদের আরেকটা স্বভাব, ওয়ালা ইয়াকরাবুনাল মাসজিদা ইল্লা হুজরা। মুনাফিকরা মসজিদে বাধ্য হয়ে আসে। কেন আসে? মুনাফিকরা মসজিদে আসতে চায় না, বাধ্য হয়ে আসে। কেন? বাংলাটা শোনেন। মানুষ কি বলবে যদি মসজিদে না যাই, তাই আসে বাধ্য হয়ে। মানুষ কি বলবে এই জন্য আসে। কি বলেন তো? মানুষ কি বলবে এই জন্য মসজিদে আসে, বাধ্য হয়ে, মন থেকে আসে না। এটা তাদের আরেকটা স্বভাব। আজকে থেকে মনে রাখবেন, আমাদেরকে বাধ্য করে যেন আনতে না হয়, আমরা দিল থেকে মসজিদে আনবো ইনশাআল্লাহ। আর একটা স্বভাব, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা দুবুরা। মুনাফিকরা নামাজে সবার পরে আসে। নামাজে কখনো নামাজে আগে আসতে চায় না। আর স্বভাব হলো না, সব সময় পরে যাবে, কোনো কাম নাই, হুদাই ঘরে বসে রয়েছে। 8:30টায় আসার জামাত বা 9:30টায়,
ঘরে বসে আছে, কোনো কাজ নাই, এই ঘরে বসে রয়েছে, আজান হয়েছে, আজানের পর 15 মিনিট সময় বা আধা ঘন্টা সময় কোনো কাজ কারবার নাই, এমনি বসে রয়েছে। কখন আসে? মুয়াজ্জিন সাহেব কদ কামাতিস সালাহ শুরু করছে, ইতিমধ্যে ঘর থেকে কোনো মতে অজু করে অজু টজু কইরা এরপরে কোনো মতে আসে। দুপুর 1 নাম্বার মানুষ কি বলবে এই জন্য আসে, আরেকটা হলো যে নামাজে সবার পরে আসে, পিছনে যায়, কোনো মতে আসে কেন? মানুষ যেন তারে খারাপ না বলে। এই বলেন আমরা মসজিদে আসি কারে খুশি করার জন্য? নামাজ পড়ি কারে খুশি করার জন্য? মুনাফিকদের আরেকটা স্বভাব, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস ভাবে দাঁড়ায়। বলেন কিভাবে? মানে ভাল লাগে না যে ইমাম সাহেব কি আপনি কেন এত নামাজ পড়ান, আরে শেষ করেন, মানে কোন মতে, আরে হুজুর শেষ করেন, এত আপনি এত লম্বা কেরাত নিয়ে না, মানে মুখ দিয়ে না, কিন্তু ওর ওর অলসতার অঙ্গভঙ্গি বুঝায়, আরে হইছে শেষ করেন। অলস এ নামাজের মধ্যে দাঁড়ায় অলস ভাবে, মানে বুঝায় আরে হইছে তো শেষ করেন তাড়াতাড়ি। বিপরীত দিকে মুমিন, মুমিন যখন শুনে যে ইমাম সাহেব ফজরের নামাজে তেলাওয়াত করতেছে, ফজরের নামাজে যখন তেলাওয়াত করে, আর মাশাআল্লাহ তেলাওয়াতটা যদি সুন্দর হয়, আর মুমিন যদি পিছনে খাঁটি মুমিন যদি মুক্তাদি থাকে, ওই মুমিনের মনে হবে ইস আরো তেলাওয়াত করে না কেন, মনে হবে যে ওহী নাজিল হচ্ছে আর ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, আল্লাহর কোরআন যে কত মজা। একটু সুন্দর তেলাওয়াতকারীরা যখন তেলাওয়াত করে, মুমিনের মনে হয় আরো পড়েন আরো পড়েন। মুমিনের অবস্থা এমন হয় যে পড়তে পড়তে যদি কোরআন শেষ করে দেন তাও আমার তৃষ্ণা মিটবে না। এটা হলো মুমিনের অবস্থা। আর মুনাফিকের অবস্থা অলস অঙ্গভঙ্গি করে সব সময় নামাজের মধ্যে দাঁড়ায়। তাহলে মসজিদে আসে বাধ্য হয়ে, নামাজে সবার পরে, আর দাঁড়ায় অলস ভাবে। কেন? মানুষ কি বলবে এই কারণে আসে, মানুষ যেন একটু আমার এটা সেটা না বলে তাই আসে। আর ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। মুনাফিকের আরেকটা স্বভাব, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, বেশি জিকির করে না। আমাদের সমাজে কিছু মানুষ জিকির তো করে না, উল্টা যারা জিকির করে হ্যাঁ সমালোচনা করে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। জিকিরকারীদের সমালোচনা করা আর সমালোচনা শোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আসেন আবার সূরা মুনাফিকুনে যাই। তাহলে আল্লাহ বললেন মুনাফিকরা মিথ্যাবাদী। আর হাদিস থেকে জানলাম মুনাফিকদের খাবার, তারা খায় লুণ্ঠন করে মানুষেরটা, তারা অভিবাদন জানায় অভিশাপের মাধ্যমে, তারা নামাজে দাঁড়ায়। আবার কোরআন থেকে জানলাম অলসভাবে, তারা বেশি জিকির করে না, এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আর হাদিস থেকে জানলাম বাধ্য হয়ে মসজিদে আসে, সবার পরে কোনো মতে দাঁড়ায়, আর অলসভাবে অঙ্গভঙ্গি করে নামাজের মধ্যে দাঁড়ায়। মানুষ কি বলবে এই কারণে তারা নামাজ পড়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আজকে থেকে মনে রাখবেন, মরণ পর্যন্ত আমরা প্রধান দুটি কারণে নামাজ আদায় করব। বলেন কয়টি কারণ? বলেন আমার সাথে, ইখলাস, ইত্তিবা। আবার ইখলাস, ইত্তিবা। এবার আমার সাথে বলেন, আল্লাহর জন্য নবীর পদ্ধতিতে মরণ পর্যন্ত সকল আমল করব ইনশাআল্লাহ। কয় কথা? বলেন আমরা আজকে থেকে যত আমল করব, এক কার জন্য, দুই কার পদ্ধতিতে। এবার দুটা বাংলা শিখেন। বলেন আমার সাথে, খাঁটি সঠিক। আবার বলেন খাঁটি সঠিক। বলেন আজকে থেকে মরণ পর্যন্ত সকল আমল করব খাঁটি আমল, সঠিক আমল। বলেন শুধু খাঁটি না, শুধু সঠিক না, বরং, বলেন বরং খাঁটি এবং সঠিক। এটার পার্থক্য কি? খাঁটি সঠিকের, খাঁটি এবং সঠিকের পার্থক্য কি?
খাঁটি মানি আমল আল্লাহর জন্য, সঠিক মানি রসুলের পদ্ধতিতে। সুবহানাল্লাহ বলেন, খাঁটি মানি কার জন্য? সঠিক মানি নবীর পদ্ধতিতে। ফজরের নামাজ ফরজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? ইমাম সাহেব 3 রাকাত পড়াইলো। কেন 3 রাকাত পড়াইলে সেজদা কম হবে না বেশি? রুকু কম হবে না বেশি? সুবহানা রাব্বিয়াল আযীম কম হবে না বেশি? তো বেশি হইলে সওয়াব তো বেশি হবে, সমস্যা কি? হ্যাঁ, আমল আল্লাহর জন্যই করছি, কিন্তু নবীর পদ্ধতিতে হয় নাই। নবীর পদ্ধতি ফরজ 2 রাকাত। কয় রাকাত? তাহলে শুধু খাঁটি হলেও হবে না, শুধু সঠিক হলে হবে না। খাঁটি এবং সঠিক, খাঁটি মানি আল্লাহর জন্য, সঠিক মানি নবীর পদ্ধতিতে। আল্লাহ আমাদের সকলকে মরণ পর্যন্ত আল্লাহর জন্য, নবীজির পদ্ধতিতে তথা খাঁটি এবং সঠিক আমল করার তৌফিক দান করেন। এবার আল্লাহ কি বলে দেখেন, মুনাফিকদের আরেকটা স্বভাব, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। মুনাফিকরা তাদের শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে। বলেন, মুনাফিকরা তাদের শপথকে কি হিসাবে ব্যবহার করে? ভাই তুই এই কাজ করলি কি লেগা? করি নাই। না তুমি তো এটা করছো। আল্লাহর কসম ভাই করি নাই, আসলে করছি। আসলে করছো, যে মাত্র কইছে আল্লাহর শপথ তখন বিশ্বাস করছে, আসলে মনে করে নাই, কিন্তু আসলে করছে। মুনাফিকদের স্বভাব হলো তারা তাদের শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে। নবী ডাইকা কয়, এই তোমরা এটা বলছো, আল্লাহর কসম কই নাই, আসলে কইছি। তো নবী যখন চিন্তা করে, একটা মুমিন তো শপথ মিথ্যা বলতে পারে না, আসলে তো মুনাফিক। তো মুনাফিক যখন কয় আল্লাহর কসম হুজুর আমি এটা করি না, এটা করছি, নবী বিশ্বাস করে। ও আল্লাহর নামে কি কেউ মিথ্যা কথা কয়? তো মুনাফিকরা আল্লাহর নামটারে ঢাল হিসাবে ব্যবহার করে, শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে। মনে রাখবেন, আজকে থেকে মরণ পর্যন্ত সত্য কোনো কথায় আল্লাহর শপথ করব, মিথ্যা কথায় ভুলেও আল্লাহর শপথ করেন না। কারণ মিথ্যা কথায় আল্লাহর শপথটাকে ঢাল হিসাবে ব্যবহার করে কারা? আল্লাহ হেফাজত করেন। ভাই নেন, এটা নেন, বিশ্বাস করেন, আল্লাহর কসম ভিতরে কোনো সমস্যা নাই, কিন্তু পুরাটাই সমস্যা। তাহলে শপথ ঢাল হিসাবে ব্যবহার করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, মুনাফিকরা যে কাজ করে তা কতই না মন্দ। এখন আল্লাহ বলে এটা কেন করে জানো? যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। এটা এই কারণে করে, তারা ঈমান আনে, আনার পর আবার কুফরি অবলম্বন করে, ফলে তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে মোহর মেরে দেওয়া হয়েছে, ফলে তারা বুঝে না। আল্লাহ আমাদেরকে মরণ পর্যন্ত ঈমানের উপর থাকার তৌফিক দান করেন, মোহর যেন মেরে না দেয়। এবার আল্লাহ বলেন, ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম। হাবিব, আপনি কিছু মুনাফিকদেরকে দেখলে মনে করেন কি তাদের কত বড় বড় শরীর, দেহ, ইস তারাও যদি আমার সাথে যুদ্ধে যাইতো। নবীজি চিন্তা করে, নবীজি তো মনে করে এরা মুমিন, তো এদের দেহ অনেক বড়। তা আল্লাহ কয়, হাবিব তাদের দেহ দেখলে তু'জিবুকা আজসামুহুম, তাদের শরীর আপনাকে মুগ্ধ করে, তাদের দেহের আকৃতি আপনাকে মুগ্ধ করে। তারা কথা বললে আপনি মন দিয়া তাদের কথাও শোনেন। কেন? দেহ বড়, কথাও সুন্দর, চমৎকার কথা বলে, তাই শোনেন। আল্লাহ বলে, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। আসলে এরা কেমন জানেন? এরা হলো দেয়ালের সাথে দাঁড় করায় রাখা কাঠের মতো। লম্বা লম্বা কতগুলো কাঠ খাড় করায় রাখলাম। বলেন তো এই কাঠগুলাকে যদি লাড়া দেই, থাকবে না পড়বে? দাঁড় করায় রাখলে দাঁড়াবে না পড়ে যাবে? দাঁড়াবে। তাহলে এদেরকে দাঁড় করাইলে দাঁড়ায়, ফেলে দিলে পড়ে যায়। আল্লাহ কয়, এই মুনাফিকরা আমার কাছে এই কাঠের মতোই। আপনার কাছে এত বড় শরীর, তাদের কথা খুব ভালো লাগে। আমি আল্লাহ বলে দিচ্ছি, এই মুনাফিকদের দেহ যতই বড় হোক, এদের কথা যত সুন্দর হোক, আমি আল্লাহর কাছে এরা হলো দেয়ালের সাথে দাঁড় করায় রাখা কাঠের মতো। এরপরে আল্লাহ বলেন, মুনাফিকদের আরেকটা স্বভাব, আমার দিকে একটু তাকান সবাই। এই কি হইলো কি হইলো এরকম আসেনি আমাদের মধ্যে, হয় কিনা? বাতিলদের সবচেয়ে বড় একটা পরিচয় মনে রাখবেন, বাতিলরা সব সময় হকের আওয়াজ শুনলেই ভয় পায়। কারা? এমনি আপনাদেরকে বলবে শেষ করে লামু,
50 লাখ চ্যালেঞ্জ, 1 কোটি চ্যালেঞ্জ, যেই ওর সামনে কোনো হক আসবে তখন দেখবেন আস্তে বলে আমরা তো ভাই ভাই, আমাদের মাঝে কোনো সমস্যা নেই। বাতিল হকের আওয়াজ শুনলেই ভয় পায় কারা? আল্লাহ কি বলে দেখেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, হয় মুনাফিকরা যত হকের আওয়াজ, এই আওয়াজগুলা তাদের বিরুদ্ধে মনে করে, এই নাকি আমগো ব্যাপারে নবী জানা ফেললো, এই ইন্নালিল্লাহ নাকি ধরা খেয়ে গেলাম, এই আমরা যে মুনাফিক নাকি জানা ফেললো, এরকম যত আওয়াজ আছে হকের, এই হকের আওয়াজকে নিজেদের বিরুদ্ধে মনে করে। এটা মুনাফিকদের একটা স্বভাব। এটা শুনলেই মনে করে নাকি আমরা ধরা খেয়ে গেলাম, এটা মুনাফিকদের একটা বৈশিষ্ট্য। আল্লাহ এবার তাদের পরিচয় আমাদেরকে দিয়ে দিচ্ছেন ডাইরেক্ট, হুমুল আদু ফাহজারহুম, এরা হলো শত্রু, তাদের থেকে সতর্কতা অবলম্বন করো। তাহলে আপনাদের কাছে জানতে চাই, যারা মিথ্যা বলে, যারা তাদের শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে, যারা তাদের খাদ্য মানুষের টাকা পয়সা লুণ্ঠন করে খায়, যারা মানুষকে অভিশাপের মাধ্যমে অভিবাদন জানায়, যারা নবীর সামনে মিথ্যা কথা বলে, যারা তাদের দেহ অথবা চমৎকার কথার মাধ্যমে সুন্দর কথা মুখ দিয়ে বলে কিন্তু ভিতরে ভিতরে ইসলামকে দেখতে পারে না, যারা নামাজে অলসভাবে দাঁড়ায়, যারা মসজিদে বাধ্য হয়ে আসে, যারা নামাজে আসে এই কারণে মানুষ কি বলবে, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, আর যেই সমস্ত মানুষগুলা আল্লাহর জিকির বেশি করে না, যারা মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে, এই স্বভাবগুলা কাদের? এদের থেকে আল্লাহ বললেন তোমরা সতর্ক হও। আল্লাহ নবীজিকে বলছে ফাহজারহুম, নবী আপনি তাদের থেকে সতর্কতা অবলম্বন করেন। তাহলে বলেন তো মিথ্যাবাদীদের থেকে আমাদের কি থাকতে হবে? সতর্ক। মুনাফিকদের যে বৈশিষ্ট্য যাদের মাঝে থাকবে তাদের থেকে সতর্ক থাকা। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। কাতালাকুমুল্লাহু আন্না ইউফাকুন, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। এরা উদ্ভ্রান্তের ন্যায় কোথায় ঘুরে বেড়ায়, এরা বিভ্রান্ত হয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে। নেফাকির সমস্ত স্বভাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এবার কি বলে দেখেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করব, দেখি উত্তর দিতে পারেন কিনা। আল্লাহ বলেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা, এরা বলে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু, তোমরা তাদের উপর খরচ করবা না যারা আল্লাহ রসুলের আশেপাশে আছে। খরচ যদি না করো, তাদেরকে যদি দান না করো, এমনি তারা নবীর পাশ থেকে দূর হয়ে যাবে। বলেন তো এই কথাটা কে বলছিল? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে, এই তো মাশাআল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই, ওই মুনাফিক বলছিল এগুলারে খরচ করবা না, দান করবা না। তো আল্লাহ কয় এরা বলে যে তোমরা নবীর সাথে যারা আছে তাদেরকে দান করবা না, তাহলে তারা তাদের থেকে সরে যাবে। তাহলে এখান থেকে বোঝা যায় দানে বাধা দেওয়া কার স্বভাব? এজন্য মনে রাখেন, দান নিজে না করতে পারলেও অন্য কাউরে বাধা দিয়েন না। কি রে কই যাস, এতিমখানায় দান করবো আর তোর আর জাগা বাস্তা হুদায় কীর্তি দান করবে। আপনি পারলে দান করবেন, না পারলে অন্য কাউকে বাধা দিয়েন না। মনে রাখবেন, মসজিদ মাদ্রাসায় আপনি দান না করলে আপনি হেরে গেলেন। মসজিদ মাদ্রাসা কোনোদিন আটকে থাকবে না, কোনো না কোনো ভাবে আল্লাহ চালায় নেবেন। কিন্তু আপনি হেরে গেলেন, আপনি হতবাগাদের খাতায় নাম লেখাই। এই মসজিদটা ঘটনাচক্রে ঘোষণা দিল মসজিদের কর্তৃপক্ষ কমিটি যে আমরা, এটা তো দুতলাই নাকি তিনতলা মসজিদটা, আচ্ছা ঘোষণা দিল আমরা 4 তলা করব, অনুদান দেন। তো আপনাদের মধ্যে সবাই চিন্তা করলেন যে না আমরা অনুদান দিব না। তো এই যে আপনারা হঠাৎ চিন্তা করলেন অনুদান দিব না, আপনারা নিজেরাও জানেন নাই আপনাদের মাঝেই 2-4 জনের দিল আল্লাহ তৈরি করে দিবে, আপনাদের 100 জনেরটা ওই 3-4 জন দিয়ে দিবে। কারণ আল্লাহর ঘর এটা হবেই, আপনি দিলে ভাগ্যবান, না দিবেন হতভাগা, কিন্তু আল্লাহর ঘরের কাজ আটকে থাকবে না, একথা নিশ্চিত। কোনদিন শুনছেন যে মসজিদের কাজ আটকে থাকে? কখনো? হ্যাঁ, আটকে থাকে 7 দিন 5 দিন, আবার শুরু হয়, আবার আটকে থাকে, আবার শুরু হয়। কিন্তু মসজিদের যেই মিশনটা নেয় কমিটিরা যে না আমরা এটাকে এমন বানাবো, একটা পর্যায়ে ওই কাজটা সমাপ্ত আল্লাহ করার ব্যবস্থা করি। তো মুনাফিকদের স্বভাব দান করো না এই কথা কয়, তাহলে আমরা এই কথা বলবো না। হ্যাঁ, খারাপ কাজে কেউ দান করতে গেলে বলবো ভাই খারাপ কাজে দান করো না, ভালো কাজে দান করো। এবার আল্লাহ কি জবাব দেয় দেখেন,
ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ কয় এদেরকে জানায়া দেন, আসমান জমিনের খাজানা ধনভাণ্ডার আমি আল্লাহর, আমি আল্লাহ যা চাই যাকে চাই তাকে দান করব। এরা বলার কে? আরে ধনভাণ্ডার তো আমার, আসমানের খাজানা আমার, জমিনের খাজানা আমার, দিব তো আমি, যাকে ইচ্ছা তাকে আমি দিব। এরা কয় দান করো না, এরা দান না করলে কি হবে, খাজানা তো আমি আল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ কয় মুনাফিকরা বুঝে না। ইয়াকুলুনা লাইন রাজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল। মুনাফিকরা কয় মদিনায় যখন আমরা ফিরে যাব, যাওয়ার পর আমাদের মাঝে সবচাইতে সম্মানিত ব্যক্তিটা সবচাইতে অসম্মানিত ব্যক্তিকে বের করে দিবে। মনে আছে এটা বলছিল নি? হ্যাঁ। এবার আল্লাহ কয় ওয়ালিল্লাহিল ইজ্জা, সম্মান কার? বলেন আল্লাহ। সম্মান কার? ওয়ালি রাসূলিহি, রাসূলের। ওয়ালিল মুমিনিনা, ঈমানদারদের সম্মান। আল্লাহ কয় সম্মান শক্তি আল্লাহর, রাসূলের, ঈমানদারদের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা এটা বুঝে না। ও আরেকটা আয়াত রয়ে গেছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলে মুনাফিকদেরকে যখন বলা হয় আসো রাসূল তোমাদের জন্য ইস্তেগফার পাঠ করবে, তখন মুনাফিক কি করে? আমার দিকে তাকান। লাওয়াউ রুউসাহুম, মাথাটা এইভাবে নাড়ায়। এই মাথা দ্বারা উদ্দেশ্য চেহারাটা ফিরায় নেয়। যাবো না, আসো রাসূল দোয়া করবে। মুনাফিকরা কয় যাবো না, এ দোয়া করার কে? এটা কেন বলছে? এটার একটা প্রেক্ষাপট আছে, খুব মন দিয়ে শুনেন। নবী জুমার দিন যখন খুতবা দেওয়ার জন্য মসজিদে আসতেন, আব্দুল্লাহ ইবনে উবাই ওই মুনাফিকদের লিডার, খুতবা দেওয়ার জন্য আয়েশা নবীজি যখন বসতেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই মুসল্লিদের সামনে দাঁড়াইতেন। নবীজি বসা মনে করেন, আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদের মাঝখান থেকে দাঁড়াইতেন। দাঁড়ায়া সবাইরে বলতো, শোনো তোমাদের সামনে যিনি বসা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর রাসূল, তাকে তোমরা মানবা, তার কথা শুনবা। এগুলা কি মনের কথা না মুখের কথা? ওই আব্দুল্লাহ ইবনে উবাই কয় তিনি আল্লাহর রাসূল, তার কথা শুনবা, তার কথা মানবা। এইগুলা তার প্রতি জুমার দিন এই একটা চাপাবাজি বলা, এটা তার অভ্যাস। ওই যে আপনার মিথ্যা ঘটনাটা ঘটলো, কোনটা? ওই যে বলছে নবীরে বের করে দিব, এটা এই ঘটনা ঘটার পর যখন মদিনায় আসছে, আবার নবী একদিন জুমার নামাজ পড়ানোর জন্য মসজিদে গেছে। আবার হজরতে দাঁড়াইছে কে? আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়াইছে এই কথা বলার জন্য যে শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল অতীতে জুমার দিন যে চাপাবাজিটা করতো, আজকেও দাঁড়াইছে এটা করার জন্য। কখন? ওই যে মুসলমানদের সাথে যে ঘটনাটা ঘটাইছে, এই ঘটানোর আগেও জুমার দিন কিছু কথা বলতো, আর ঘটনা ঘটানোর পরেও আজকে জুমার দিন দাঁড়াইছে নবীর শান মান প্রশংসা করার জন্য। যেই মাত্র দাঁড়াইছে, চারবার থেকে সাহাবারা এইভাবে পাঞ্জাবি জামা ধরে টান দিছে, বসো মিয়া তুমি। কেন? মিয়া তুমি যে একটা উল্টা পাল্টা লোক, এটা তো দেখছি কদিন আগে, এখন আবার নবীর প্রশংসা করতে দাঁড়াইছে। এখন আব্দুল্লাহ ইবনে উবাই কি করছে দেখেন, সে মসজিদ থেকে বের হয়ে যাইতেছে এগুলা বলতে বলতে, হ্যাঁ আমি কি খারাপ কিছু বলছিলাম? আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করার জন্যই দাঁড়াইলাম, আমার সাথে এরকম একটা আচরণ করলো। এইগুলা বলতে বলতে মসজিদ থেকে সে বের হয়ে যাচ্ছে। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর অন্যান্যদের সাথে যখন তার দেখা সাক্ষাৎ হয়েছে, কি হয়েছে? তো আব্দুল্লাহ ইবনে উবাই কয়, আমি মসজিদের মধ্যে দাঁড়াইলাম আল্লাহ রসুলের প্রশংসা করার জন্য। আমার প্রশংসা করার কথা, এই কথাগুলা সাহাবারা সহ্য তো করলো না, উল্টা আমার জামা ধরে আমারে বসায়া দিল, আমি যেন নবীর প্রশংসা না করি। দেখো যা হওয়ার হয়ে গেছে, চলো তোমারে নবীর কাছে নিয়ে যাই, নবী যেন তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। যা হওয়ার হয়ে গেছে, তুমি যেটা করছো আমাদের ওই সফরের মধ্যে, তুমি তোমার সাথীদেরকে বলছো মদিনায় আসলে বের করে দিবা, তুমি বলছো কুকুরের পেট বড় বানাইতেছে, তুমি বলছো দান না করার জন্য, যাক এগুলো তুমি ভুল করছো, নবীর কাছে চলো, নবী তোমার জন্য মাপ চাইবে, আল্লাহ মাফ করে দিবে। তো আব্দুল্লাহ ইবনে উবাই কি করছে জানেন? তখন এরকম করছে, হ্যাঁ যাবো না, এর কাছে যাবো দিল্লি গা, নাউজুবিল্লাহ। আর
আল্লাহ এই কথাটা বলতেছে, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাও, আসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, লাওয়াউ রুউসাহুম, মাথাটা অন্যদিকে ফিরায়, ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, আপনি দেখবেন অহংকার করা অবস্থায় তারা ফিরে যায়। আল্লাহ বলেন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা চান অথবা না চান, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুতেই তাদেরকে ক্ষমা করবেন না। তাহলে মুনাফিকদেরকে তাদের ব্যাপারে যদি রাসূল ইস্তেগফার পাঠ করে, আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করব না। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে উবাই তার ছেলে ছিল খাঁটি মুসলমান, সুবহানাল্লাহ, খাঁটি মুনাফিকের পোলা, খাঁটি মুসলমান। মুসলমান ছেলে আসছে নবীর কাছে, আয়েশা মুনাফিক বাবার জন্য রাসূলকে বলতেছে, হুজুর আমার আব্বার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, আপনার জামাটা দেন। কারণ বদরের যুদ্ধে যেই সমস্ত মক্কার মানুষগুলো আপনার হাতে বন্দী হয়েছে, তাদের মাঝে আপনার চাচা আব্বাস ছিলেন। এই আব্বাসের জামা লম্বা, অনেক লম্বা মানুষ, তাকে জামা পরানোর জন্য আমার আব্বার জামাটা দেওয়া হয়েছিল আপনার চাচাকে, সেই জামাটা আজকে আপনি ফেরত দেন, আপনার জামা দিয়ে আমার আব্বাকে কাফন দিব, এরপর কাফন করব। রাসূল জামা দিস। একটু পরে ওই ছেলে আইসা বলতেছে, হুজুর আপনি চলেন আমার আব্বার জানাজা পড়াবেন। মুনাফিকের গায়ে জামা দেওয়া হলো, দামি জামা। মুনাফিকের জানাজা পড়ানোর জন্য রাসূল রওনা করছে। ওমর ফারুক ধরছে, কই যান? জানাজা পড়াইতে চাই। কয় না, আপনি যাইতে পারবেন না, এ মুনাফিক, এর জানাজা আপনি যাবেন না। কয় ওমর, আল্লাহ আমারে নিষেধ না করলে আমি যাব। গেছে, জানাজা পড়াইছে। তাহলে জামাও দিছে, জানাজা পড়াইছে। এবার কবরে দাফন করছে। দাফন করার পর কবরের পাশে দাঁড়ায় দোয়া করা শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আপনি অথবা না করেন। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০ বার যদি ক্ষমা চান, লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ কিছুতেই তাদেরকে ক্ষমা করবে না। আপনি ক্ষমা চাইলেও আমি আল্লাহ ক্ষমা করব না। এরপরে তার কবরের সামনে দাঁড়াইছে, জানাজাও পড়ছে। আল্লাহ বলে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, আজকের পর আর কখনো কোনো মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। এরপর কবরের সামনে দাঁড়াইছে, আল্লাহ বলে দিলেন, ওয়ালা তাকুম আলা কবরি, মুনাফিকের কবরের সামনেও দাঁড়াবেন না। তাহলে মুনাফিকদের জন্য ক্ষমাও চাইবেন না, আল্লাহ বলে দিলেন নবীজিকে, মুনাফিকদের জানাজাও পড়াবেন না, মুনাফিকের কবরের সামনেও যাবেন না। আল্লাহ আমাদেরকে যেন মুনাফিকি মৃত্যু না দিয়ে ঈমানের হালাতে মুমিনের যে মৃত্যু, ওই মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে নসিব করে। ঈমান নিয়ে, তাওহীদ নিয়ে মুসলমান পরিচয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুনাফিকদের স্বভাবগুলো যেন বর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।